আবারও স্বাগত জানাচ্ছি দ্য নূপুর চৌধুরী শোতে। এবারে রাজনৈতিক আলোচনা এবং আমার সৌভাগ্য হয়েছে আমি পেয়েছি গিয়াস আহমেদ। তিনি সদস্য কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ এবং আমি বলব যুক্তরাষ্ট্রের যে বাংলাদেশের জাতীয়তাবাদী দল আছে তার অন্যতম কর্ণধার তিনি। একদম সরকারি দলে থাকা, বিরোধী দলে থাকা যে অবস্থায় থাকা এই মানুষটি সবসময় মাঠে ছিলেন দলের হাল ধরে রাখার জন্য। গিয়াস ভাই শুরুতে জানতে চাই কেমন আছেন? হ্যাঁ, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার সাথে মূলত কথা বলবো যে আপনার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এখন ক্ষমতায় কেমন চালাচ্ছে দেশ সে বিষয়গুলো নিয়ে। তবে শুরুতে একটি বিতর্কিত বিষয় দিয়ে শুরু করতে চাই। সন্ত্রাস বিরোধী সংশোধন বিল যেটি ২০২৬ পাস হয়েছে সেখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ অবস্থায় রাখা হয়েছে, নিষিদ্ধ করা হয়েছে। আপনি কি বলেন এই বিষয়টি নিয়ে? ধন্যবাদ আপনাকে। আপনার নূপুর চৌধুরী শো মাঝে, মাঝে আপনি সুন্দর আলোচনা করেন। আমাদেরকে ডাকেন। তবে একটা জিনিস পরিষ্কার হয়ে গেল যে আ এই জামাত এবং এই এই ছাত্র শিবির বা স্বাধীনতা বিরোধী শক্তি সবসময় প্রচার করে আসছিল যে বিএনপির সাথে আ হুম, ভারতের আঁতাত হয়েছে, বিএনপির সাথে আওয়ামী লীগের আঁতাত হয়েছে। সেটা কিন্তু পরিষ্কার হয়ে গেল যে আসলে এতদিন তারা যে মিথ্যা প্রচারণা করেছে। বরং আমি দেখেছি এই, এই বিলে জামাতের আমিরই মানে ঠিকমতো মানে সমর্থন দেননি। তো সেক্ষেত্রে আ এটা আ আমি মনে করি যে পার্লামেন্টে যেহেতু এটা আইন পাস হয়েছে এখন আ আম মানবতা বিরোধী আইনে বিচার হবে। যেমন আওয়ামী লীগও বিচার করেছে মানবতা বিরোধী আইন। সেক্ষেত্রে আমি মনে করি যে আম যে সিদ্ধান্তটা হয়েছে সেটা তো আপনার আ ভালোই হয়েছে। একটা মানে কারণ এই নেক্সট এ এমনও হইতে পারে যে এই আইনেই আবার জামাতের বিরুদ্ধেও আইন হইতে পারে যে মানবতা বিরোধী আইনে জামাতও নিষিদ্ধ হতে পারে। কারণ জামাতের এতদিনের যে মিথ্যা প্রপাগান্ডা যেভাবে ধর্মকে ব্যবহার করা হচ্ছে, ধর্মকে বিকৃতি করা হচ্ছে, হিজাব পরে যে ধরনের কুৎসা রটনা করা হচ্ছে, ল্যাঙ্গুয়েজ যে ধরনের মিথ্যাচার ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হচ্ছে, এটা কিন্তু ধর্মের জন্যে খুবই একটা ভয়ংকর একটি দল। সেক্ষেত্রে আ জামাতকে এই মানে ধর্মভিত্তিক হিসেবে দল নিষিদ্ধ করা যেতে পারে আমি মনে করি। আমি একটু উদার রাজনৈতিক গণতান্ত্রিক চর্চায় যদি আপনার কাছে জানতে চাই, বড় একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আসলে ভবিষ্যৎ রাজনীতিক কারণ প্রতিহিংসার রাজনীতি কখনোই ভালো হয় না আমরা দেখেছি। আ যেমন বিএনপির প্রতিও যে নির্যাতন, দমন পীড়ন কিংবা জামাতকে নিষিদ্ধ করেছিল আগের আওয়ামী লীগ সরকার। কোনটিরই ফল কিন্তু ভালো বয়ে আনতে পারে না। যদি আপনি গণতান্ত্রিক চর্চার ধারাবাহিকতা। তো বড় একটি রাজনৈতিক দল নিষিদ্ধ করা সেটি কি বাংলাদেশের জন্য কেমন হবে সেটি? আপনি ঠিকই গণতান্ত্রিক বলেছেন। চর্চার আপনার চর্চার আপনার মতে জায়গাটি থেকে যদি আমি একটু আপনার জানতে সাথে চাই। আমি একমত যে এই, এই কোন দলকে নিষিদ্ধ করা এটা ঠিক না। এটা আপনার সাথে একমত। কিন্তু আপনার আওয়ামী লীগই দেখেন, আওয়ামী লীগের যে প্রধান শেখ হাসিনা, তিনি কিন্তু এই ব্যাপারে কখনোই নমনীয় হননি, তার দুঃখ প্রকাশ করেননি। আম এই ভারতে গিয়ে দেখেন ভারতে বসে কিন্তু বিভিন্ন ধরনের উস্কানি দিচ্ছেন। কি ধরনের কথা বলেন আপনারা জানেন? যে তিনি বলছেন যে ভাঙচুর করা, হত্যাযজ্ঞ করা মানে এমন কোন শব্দ, এমন কোন জঙ্গি তৎপরতা থেকে তিনি কিন্তু বিরত থাকেননি। মানে উস্কানি দিচ্ছেনই সবসময়। মানে যদি তার কথায় যদি বাংলাদেশের তার অনুসারীরা কথা শুনতো, হয়তো এতদিনে মানে গৃহযুদ্ধ লেগে যেত। যদিও যেহেতু তার কর্মী বাহিনীর কথা শুনছে না বা জনগণ তাদের সাথে নেই বলেই কিন্তু তারা পারছে না। তো এই ক্ষেত্রে আমি মনে করি যে তাদের চরিত্রটা বদলাতে হবে। মানে যদি আপনি যদি সংবেদনশীল হন, কখন যদি আপনি ভুলটা স্বীকার করতে পারেন যে হ্যাঁ, আমরা একসাথে কাজ করব। অতীতে যা হয়েছে এগুলো ভুল হয়েছে বা আপনাকে তো একটা আলোচনায় আসতে হবে। কিন্তু সেটা কিন্তু আপনার সেই জিনিসটা কিন্তু আওয়ামী লীগের মধ্যে আমরা দেখতে পাচ্ছি না। সে কারণেই যদি যখন যেমন একসময় আপনার আ আ কি বলে জামাত ইসলাম নিষিদ্ধ ছিল। পরবর্তীকালে কোনো একটা সময়ে আ আপনার তাদেরকে আবার রাজনীতি করবার সুযোগ দেওয়া হয়েছে। তারা আবার বলতে বলতে চেয়েছে যে আমরা ভুল করেছি।
তো হয়তো এখনো বলছে ভুল করেছি, কয়েকবারও আমির সাহেব বলেছে ভুল করেছি। তো এখন আওয়ামী লীগকেও কিন্তু সেই পর্যায়ে আসতে হবে। আপনি নিষিদ্ধ করে কোন দলকে যেমন দমন করা যায় না, এটা ঠিক আছে। কিন্তু রাজনৈতিক দলেরও সেই আপনার আ তার অতীতকে স্বীকার করে আপনার জনগণের যে জনগণ কি চায়? আজকে 90% জনগণ 95% জনগণ কিন্তু আওয়ামী বিরোধী। দেখেন এই বিএনপি একটু উদার ছিল বলেই আ আপনার জনগণ কিন্তু দেখেন বিএনপিকে সমালোচনা করেছে। আওয়ামী লীগকে যাতে কোন রকম সুযোগ না দেওয়া হয়। ভারত বিরোধী জনগণ এমন পর্যায়ে পৌঁছেছে বাংলাদেশের 95% জনগণ ভারত বিরোধী। কারণ তাদের যে কথাবার্তা, তাদের যে ব্যবহার, তাদের যে মানে দাদাগিরি করা এবং বাংলাদেশের উপর যে কিভাবে এর লোকজন ঢুকে নির্যাতন করেছে। তো সেই ক্ষেত্রে আপনার আমি মনে করি যে বিএনপি এ কিছুটা উদার ছিল বলেই আমার মনে হয় জামাত এত ভোট পেয়েছে। জামাত কিন্তু এত ভোট পাওয়ার কথা নয়। তো সেক্ষেত্রে তো জনগণের কথা শুনতে হবে। জনগণ কি চায় সেটাও দেখতে হবে। ভারত বিরোধী আমরা এই শব্দগুলো এমনভাবে শুনি যে বাংলাদেশের যেকোনো সরকার আসলে ভারতের সাথে আর এরকম। কিন্তু আমরা তো জানি তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী ১ম রাষ্ট্রীয় সফরেই তো তিনি ভারতে যাচ্ছেন। না, রাষ্ট্রীয় সফরে ভারতে যাওয়া বা আপনার কূটনৈতিক সম্পর্ক রাখা তো এটা তো রাখতেই হবে। আপনার একটা দেশের যেমন আমাদের জিয়া রহমান সাহেবের যে পলিসি ছিল, সবার সাথে সম্পর্ক থাকবে। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে। কিন্তু কেউ আমাদেরকে মানে বজগিরি করবে, আমাদের দাদাগিরি করবে সেটা নয়। তো বন্ধুত্ব তো থাকতেই হবে। না ভারত করে একটা রাখা আর 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 ওই যে স্বামী-স্ত্রীর মতো মানে ওই যে আছে না আওয়ামী লীগের নেতা বলেছেন যে, "ভারত আমাদের স্বামী-স্ত্রীর মতো সম্পর্ক।" সেই ক্ষেত্রে ডিফারেন্সটা। তো আমাদের সম্পর্ক সবার সাথে থাকতে হবে।